সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ব্রিগেডে মুখ্যমন্ত্রী সহ 6 জনের শপথের পর এবার পূর্ণাঙ্গ মন্ত্রিসভা আমরা দেখলাম কিছুক্ষণ আগে সকাল 11টায় লোকভবনে 35 জনকে শপথ পাঠ করালেন রাজ্যপাল RN রবি। এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অবশ্যই সেই বক্তব্য আমরা তুলে ধরবো। এবং আমরা দেখলাম যে প্রথমে 13 জন পূর্ণমন্ত্রী, পরে 22 স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও তারাও শপথ নিলেন। এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে দুটি বিষয় আপনাদের কাছে উল্লেখ করব। তার আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে গ্যারেন্টি তথা বিজেপির যে সংকল্পপত্র, সেখানে আমরা আজ থেকে সরকারি বাসে আমাদের বোন দিদি কন্যাদের ফ্রি বাস সার্ভিসেস ইতিমধ্যে চালু করেছি এবং সর্বত্র আমাদের নারী শক্তির শুভেচ্ছা এবং শুভাশিস আমাদের এই সরকারের উপরে বর্ষিত হচ্ছে। অন্নপূর্ণা যোজনা নিয়েও কিছু বিভ্রান্তি, কিছু মিথ্যা প্রচার গত 2-3 দিন ধরে যারা চালিয়েছিলেন, এখন তারা নিজেরাই বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করার জন্য এগিয়ে এসেছেন এবং জনগণও সহযোগিতা করছে। আমরা এর আগে অফলাইনে চালু রেখেছিলাম, আজ থেকে অনলাইনেও চালু হয়ে গেছে এবং আমাদের 20 জন আধিকারিক প্রিন্সিপাল সেক্রেটারি লেভেলের অফিসার জেলায় জেলায় গিয়ে এই কাজ মনিটরিং করছে এবং আমরা আশা করছি বুধবার খুব বড় সংখ্যায় আমরা ট্রান্সফার করব এবং সেই দিন রাজ্যের বিভিন্ন ব্লকে, এসডি অফিসে, মিউনিসিপ্যালিটিতে এই কর্মসূচি সূচনাতে আমাদের ছোট একটা ইভেন্ট হবে এবং আমরা নবান্নর সভাগৃহ থেকে রাজ্য মন্ত্রিসভার সদস্যদের উপস্থিতিতে একটা মিডিয়া ইভেন্টও করব। আমি এই সংক্রান্ত আপনাদের কাছে কেন আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছি, আমি এর আগে ওই রাকিবুল শেখের কথা বলেছিলাম। এই কেসে অনেক বড় পর্দা ফাঁস হয়েছে। বহরমপুর পিএস কেস নম্বর 843/2026, এখানে এখনো পর্যন্ত 22টা ফলস অ্যাকাউন্ট পাওয়া গেছে, যেখান থেকে মহিলারা নয় পুরুষরা লক্ষ্মীর ভান্ডারে টাকা নিচ্ছে এবং এটা অনেক বড় সংখ্যা হবে এবং যত এটা আরো আমরা তদন্তের গতি পুলিশকে বাড়াতে বলেছি। 22টা অ্যাকাউন্টের মধ্যে 1 অ্যাকাউন্ট ইজ লিঙ্কড টু রাকিবুল শেখ। 15টা অ্যাকাউন্ট পাওয়া গেছে মুস্তাফিজুর রহমান এবং তার স্ত্রী তুহিনা। এরা 15টা অ্যাকাউন্ট চালাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারে। 6টা অ্যাকাউন্ট পাওয়া গেছে তারিকুল রহমানের। যারা 12 পাতা, 16 পাতা, 18 পাতা করছেন, এই রিজেক্টেড, জনগণের দ্বারা রিজেক্টেড নেতা এবং তাদের দলের লোকেদের বলবো যে এই সংখ্যাটা কত হবে আমরা জানি না। অবৈধ অনুপ্রবেশকারীরা তো পাচ্ছেন, তার সাথে সাথে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা যারা মহিলা নন বা এই কর্মসূচির আওতায় আসেন না, তারা লক্ষ্মীর ভান্ডার লুট করেছেন
সেটা আমরা পেয়েছি, আমরা কাউকে ছাড়বো না। আমি ডিজিপিকে বলেছি সিট গঠন করতে, এবং যেহেতু মানিটারি ডিফলকেশন আছে, মানি লন্ডারিংয়েও এদের কেসকে ট্রান্সফার করার জন্য আমরা ডাইরেকশন দিয়েছি। আমরা হিসাব করে দেখেছি এসআইআরে নাম বাদ যাওয়া এবং এই রাকিবুল, মুস্তাফিজুর, তারিকুলরা মিলে অন্তত 30 লক্ষ ফলস লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলছেন। 30 লক্ষ গুণিতক 1,500 টাকা করে যদি হিসাব করেন, কত হাজার কোটি টাকা আপনাদের জনগণের টাকা কিভাবে এরা লুট করেছে। এই লুটেরাদের পার্টি, এটা তার প্রমাণ। আমরা এদেরকে একেবারে গ্রাসরুট থেকে ক্র্যাকডাউন করব আইনের মাধ্যমে। আমি এই প্রসঙ্গে পশ্চিমবাংলার সমস্ত জনগণকে, বিজেপি কর্মী সমর্থকদের অনুরোধ করব, কোথাও আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই। সরকারের উপরে ভরসা রাখুন। বহু জায়গায় এমএলএ, এমপি, কাউন্সিলর, চেয়ারম্যানদের অফিস থেকে সরকারি মাল উদ্ধার হচ্ছে, এগুলো পুলিশকে উদ্ধার করতে দিন। ভিডিওরা, ম্যাজিস্ট্রেটরা যাচ্ছেন, ভিডিওগ্রাফি করবেন। আপনাদের কোথাও কার্যত উঠে যাওয়া একটা পার্টি, ফলতা উপনির্বাচনে চতুর্থ হওয়া পার্টি, তাদের লোকেদেরকে কোনো রকম ভাবে আইন হাতে তুলে নিয়ে বা বিক্ষোভ দেখিয়ে, সব বিক্ষোভেই কোথাও ডাইরেক্টলি পলিটিক্যাল পার্টি যুক্ত নয়, জনরোষে হচ্ছে, আমরা জানি এটা। আমরা এক্ষেত্রেও জনগণকে আমি মুখ্যমন্ত্রী হিসেবে অনুরোধ করব যে অভিযোগ দিন, আমরা ব্যবস্থা নিচ্ছি। আপনারা আইন হাতে তুলে নেবেন না, কোনো প্রয়োজন নেই এটা করার, যাতে এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা বা সস্তার প্রচার ওরা না পায়। এটা আপনাদের দেখতে হবে। এখানে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতাতে পুরো বলা আছে কি করা যাবে, আমরা সেটা করব। এবং সবাই তো বদলে গেছেন, আপনারা দেখছেন, প্রশাসন, পুলিশ, এত সক্রিয়তা, আপনাদের মিডিয়াও অনেকটা বদলে গেছে। এই বদলটাই মানুষ চেয়েছিলেন, শুধু মুখের বদল, নামের বদল, দলের বদল নয়, ব্যবস্থার বদলও চেয়েছিলেন। অনেকটা হয়ে গেছে, কিন্তু 1 মাসও হয়নি, 3টে সপ্তাহ পেরিয়ে 4র্থ সপ্তাহে এত তাড়াতাড়ি এর থেকে বেশি কিছু করা সম্ভব বলে আমার মনে হয় না। আরেকটা, গত কয়েকদিন ধরেই মাঝে মাঝে ব্রেকিং নিউজ আপনারা দেখাচ্ছেন, সিআইডি অমুকের বাড়ি তমুকের বাড়ি। এটাতে বিজেপি বা সরকারের কোনো রোল নেই। আপনাদের বলছি, 9 মে মাননীয় স্পিকার পশ্চিমবঙ্গ বিধানসভা রথীন্দ্রনাথ বোসকে আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি একটি চিঠি লেখেন যে শোভনদেব চট্টোপাধ্যায়কে লিডার অফ অপোজিশন, এরা আইনও জানে না, ডেপুটি লিডার আইনে নেই, এলওপি আছে আর হুইপ আছে, তাকে লিখে দিয়েছেন। অসীমা পাত্র, নয়না বন্দ্যোপাধ্যায় ডেপুটি লিডার, ফিরাদ হাকিম আর চিফ হুইপ।